দেখো ধুলায় গড়া গড়িয়ে যায়, ধুলায় গড়া গড়িয়ে যায়। রাই কিশোরীর ভাবে বিভোর হয়ে প্রভু ধুলায় গড়া গড়িয়ে যায়। রাই কিশোরীর ভাবে বিভোর হয়ে ধুলায় গড়া গড়িয়ে যায়। শুনেছি পূরবে তুমি প্রভু হে প্রাণ গৌর হরি ওহে প্রাণ গৌর হরি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে তুমি অসুরের করেছ সংহার। এবে অস্ত্র না ধরিলে প্রাণে না মারিলে হরি নাম প্রেম দিয়ে করিলে জগত শুনেছি পুরাবে তুমি রাবণ বধেলা। লোকের বৈভব লীলা এবে প্রকাশিলা। লোকের বৈভব লীলা এবে প্রকাশেলা। এবার নিজ মাথায় বাহন করে, এবার নিজ মাথায় বাহন করে, এবার নিজ মাথায় বাহন করে, এবার নিজ মাথায় বাহন করে। কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নিজ মাথায় বাহন করে, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে অযাচিত ভাবে প্রেম বিলাইলে, বেড়ে দ্বারে দ্বারে গিয়ে অযাচিত ভাবে প্রেম বিলাইলে, জীবের দ্বারে দ্বারে গিয়ে জাতি ভেদাভেদ করিলে না গো, জীবের দ্বারে দ্বারে সবাইকে গিয়ে হৃদয় মাঝে জড়ায় ধরিলে, জীবের দ্বারে দ্বারে গিয়ে হৃদয় মাঝে জড়ায় ধরিলে, জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে রাধার ভাবে আমার গোজায় শ্রী রাধার ভাবে আমার গোরায় অবতার গো। হরে কৃষ্ণ নামে গোরা ঠাকুর প্রাণ গৌর হরি, ধুলায় গড়া গড়ি যায় প্রেমের ঠাকুর গৌর হরি। ধুলায় গড়া গড়ি যায় কৃষ্ণ হইয়া কৃষ্ণ বলে কাঁদে। বাসুদেব ঘোষে দেখে
যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ সেই জগন্নাথ। 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 তোমার ভাবে নয়নে হেরো রে তোমরা ভাবে নয়নে হেরো রে ভাই। যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ ভাবে নয়নে হেরো রে ভাই। যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ সেই আমার প্রাণে জগন্নাথ। ভাবে নয়নে হেরো রে ভাই। সেই আমার প্রাণে জগন্নাথ। ভাবে নয়নে হেরো রে ভাই। ভাবে নয়নে হেরো। ভগবান যে অবস্থায় থাকুক না কেন, ভক্ত যদি একবার তার নাম উচ্চারণ করে, ভক্তের ডাকে ভগবানকে সাড়া দিতেই হবে। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী, যিনি রসরাজ গোবিন্দকে সর্বদা আনন্দ প্রদান করেন, সেই রায় কিশোরীর প্রেম সুখটাকে তুচ্ছ করে জগদীশ্বর শ্রী গোবিন্দ আমার। ভক্তের কণ্ঠে নাম শ্রবণ করে দুয়ারে কাঙালের বেশে দাঁড়িয়ে নারদের পানে চেয়ে বললেন, নারদ, দেখি তোমার চোখে কেন জল? তুমি কেন কাঁদছ নারদ? করজোড়ে বললেন, প্রভু তুমি তো আনন্দের মূরতি, সর্বদা আনন্দ সাগরে ভেসে আছো, একবার কি তুমি চিন্তা করেছো প্রভু? কিসের চিন্তা নারদ? আগত কলিযুগ, এই কলিযুগের জীবগণের তো ভজন সাধন করার শক্তি থাকবে না, যাগযজ্ঞ হোম তর্পণ করার শক্তি থাকবে না। ঘরে ঘরে সৃষ্টি হবে অসুরের, পাড়ায় পাড়ায় সৃষ্টি হবে দানবের, মদ্য মাংস দিয়ে দেবদেবী পূজা অর্চনা। তোমার নাম তো কেউ বলবে না প্রভু, তবে কি এই হতভাগ্য কলির জীবগণ তোমার কৃপা হতে দূরে পড়ে থাকবে? না না রে, কলিজীবের প্রতি যখন বৈষ্ণবের কৃপা হয়েছে, তখন আমার কৃপা না হয়ে কি থাকতে পারে? আমি যাব না আরো ওই বাংলার মাটিতে উদয় হয়ে হতভাগ্য কলির জীবগণকে আমি কৃপা করব। প্রভু তুমি কৃপা করবে, কেমন করে কৃপা করবে? শোনো নারো, কলিযুগের যুগধর্ম হবে হরিনাম সংকীর্তন। যুগধর্ম কাকে বলা হয়? যে ধর্মকে আশ্রয় করলে জীব সংসার সাগর পারাবার হয়ে গোবিন্দ চরণ লাভ করে, তাহাকে বলা হয় যুগধর্ম। মহাজন এই সংসারকে সাগর বললেন কেন? সাগরের কূলে দাঁড়িয়ে সাগর পানে চাইলে যেমন কুল কিনারা দেখা যায় না, তেমনি আমরা সংসারের জন্য ভিক্ষাপাত্র হাতে নিয়ে ভগবানের কাছে দুবেলা চেয়ে যাই, প্রভু দাও দাও দাও। ভগবান আমাদের দেয়, তথাপি আমাদের চাওয়া পাওয়ার কুল কিনারা দেখা যায় না। তাই মহাজন এই সংসারকে সাগর বললেন। বলে, দেখো নারদ, হতভাগ্য কলির জীবের দ্বারে গিয়ে বলবো, হে হতভাগ্য কলির জীবগণ, আমি জগদীশ্বর, আমি তোমাদের দরজায় এসেছি গো। তোমাদের যাগ যজ্ঞ হোম তর্পণ কিছুই করতে লাগবে না, তোমরা শুধু একবার আমায় দেখো। কি সুন্দর পথ দেখালো, তাই না? ভগবানের রূপে যদি কেউ একবার নয়ন দেয়, নয়ন দিলেই পূর্ণ কৃপা। কিন্তু এমন আমরা কামান্ধ জীব, মায়ামুগ্ধ জীব, মায়ার ঠুলিটা চোখে দিয়ে পড়ে রইলাম অন্ধ হয়ে, ভগবানের রূপে একবার আমরা নয়নটাও দিই না। নারদ ঋষি বললেন, প্রভু এই হতভাগ্য কলির জীবগণ যদি তোমার পানে না চায়, চাইতেও পারে না চাইতেও পারে। এই যে মা আগমন করেছে, লক্ষ্মী মহালক্ষ্মী মন্দির আলো করে বসেছে, কত মানুষ যাতায়াত করছে, যাদের হৃদয় কাঁদেছে তারা ছুটে এসে মায়ের চরণে প্রণাম করছে, আর অনেক মানুষ মায়ায় আবদ্ধ হয়ে আছে, চলে যাচ্ছে, তার পানে একবার চাইছে না। নারদ ঋষি বলছে, প্রভু এই মায়াবদ্ধ কলির জীব যদি তোমার পানে না চায়, তবে কি তুমি কৃপা করবে না? নারদ,
কৃপা করতেই যখন বাংলার মাটিতে জন্ম নেব, আমি অবশ্যই কৃপা করব। বারবার বলবো আমায় দেখো, আমায় দেখো। যদি তারা আমার পানে না চায়, আমি কি বলবো জানো? বেশ, তোমাদের আমার পানে চাইতে হবে না, তোমরা শুধু দুটি বাহু তুলে একবার প্রাণ ভরে বলো না, হরি বল। শোনো নারদ, এই হতভাগ্য কলির জীবিগণ যদি আমার কণ্ঠে কণ্ঠ মিলায়ে বাহু তুলে একবার হরি বল বলে, তাহলেই আমার কৃপা লাভ করবে। প্রভু, যদি তারা হরি বল না বলে, তাহলে কি কৃপা করবে না? শোনো নারদ, বারবার বলবো হরি বল বলো, হরি বল বলো। যদি তারা হরি বলে নাও বলে, আমি কি করব জানো? হতভাগ্য কলির জীবগণের ওই গৃহের মধ্যে জোরপূর্বক প্রবেশ করে তাদেরকে আমার এই হিয়ার মাঝে জড়ায়ে ধরে অঙ্গ স্পর্শ করায় আমি তাদের পূর্ণ কৃপা করব। নিতাই গৌর হরি বল, হরি বল। নারদ ঋষি বললেন, প্রভু এত দয়া, এত কৃপা তোমার এই কলিহত জীবের প্রতি, আমার চিন্তা দূরে গেল। বেশ প্রভু, আমি আসি। এক পা দুপা কিছু দূরে গিয়ে নারদ বলছে, প্রভু আমার বড় বাসনা। কি বাসনা নারদ? তুমি তো বাংলার মাটিতে উদয় হয়ে হতভাগ্য কলির জীবগণকে কৃপা করতে যাচ্ছ। যদি আমাকে সঙ্গে নাও, তোমার সাথের সাথী হয়ে তোমার সঙ্গে গিয়ে নয়ন ভরে ওই প্রেমের লীলা দর্শন করতাম। যাবে নারদ? তবে তুমি আমার অগ্রে যাও। তোমরা চার ভাই, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, তুমি হবে শ্রীবাস পণ্ডিত। খোল করতাল সুমিল করে বাংলার মাটিতে অবতীর্ণ হয়ে প্রাণ ভরে আমার নাম গুণাগুণ কীর্তন করবে। আমি বাংলার মাটিতে অবতীর্ণ হব। সেই ভগবান আমাদের জন্য সব কিছু ত্যাগ করে এই বাংলার মাটিতে এলেন, কিন্তু আমরা তাকে ভালোবাসতে পারলাম না।